সকালে ঘুম থেকে উঠে এত বড় উঠোন ঝাড় দিয়ে নিলাম। সন্ধ্যায় মা বানালো ছোলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটা সকালে উঠিনি, ওই 7:30টার দিকে উঠেছি। উঠে তারপরে আর কি এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি, বলতে যে বাবার বাড়িতে টুকটাক যা কাজ থাকে সেগুলোও শুরু করে দিয়েছি। একদমই তো আর কি বসে থাকলে চলে না, নিজেরও তো কাজ থাকে, সেগুলো তো করতেই হয়। তো এই যে ঘুম থেকে উঠে তারপরে ফোনে একটু কাজ থাকে প্রতিদিনই, সেটা কমপ্লিট করে সঙ্গে যে কাজে লেগে পড়েছি। তো আর ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। এখন যেহেতু অতটা কাজের তাড়া থাকে না যে সকালে উঠে অনেক কাজকর্ম সব কিছু কমপ্লিট করতে হবে, এমন কোনো তাড়া থাকে না। তাই একটু দেরি করেই উঠি, আবার মাঝে মধ্যে একটু সকাল সকালও উঠি। তো আজও ওই 7:30 7:30টার দিকে এরকম সময় উঠে পড়েছে। উঠে তারপর ব্লগটাও শুরু করে দিয়েছি। তো মাম্মাম সোনা এখনও ওঠেনি। তো ওই একটু পরে আর কি উঠেছিল, আমি ওঠার একটু পরে আর কি উঠেছিল। তো উঠে তাহলে ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর আমাদের অনেকটাই বড় উঠান, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। আর যে ঝাঁটাটা দেখছো না, ঝাঁটাটাও একদমই ছোট হয়ে গেছে, এই জন্য আরও সময় লাগে। তো বাড়ির ভেতরটাও তো অনেকটাই বড়, আর বাইরের দিকেও ঝাড় দিতে লাগে। তো আমাদের ঘরের পেছনটাও তো আগে ঝাড় দিতে লাগতো, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি হয়েছে, চারদিকে আর কি ভেজা, আর ওই যে পাতাগুলো একদমই ভেজা, মাটির সাথে লেগে লেগে আছে না। সকালে তো আর ঝাড় দেওয়া যাবে না, তো শুকিয়ে গেলে তারপর আর কি মা ওগুলো ঝাড় দিবে। তো এই যে বাড়ির ভেতর আর বাইরের এই যে আমাদের সামনের গেটের দিকটা ভালো করে আগে ঝাড় দিয়ে দিলাম। দিয়ে তারপরে আর কি আমিও একটু ফ্রেশ হয়ে নেব। এখনও ফ্রেশ হওয়া হয়নি, তার কারণ ওই যে উঠে আগে ভাবলাম উঠোন ঝাড় দিয়ে নিই, কাজকর্ম কমপ্লিট করে তারপর ফ্রেশ হতে আমার বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে আবার ফ্রেশ হয়েও তারপরে কাজকর্ম শুরু করি। তো এইদিকে এই যে আমার মামামও ঘুম থেকে উঠে পড়ছে, আমার বাবা এখানে বসে বসে আর কি কাজ করতেছে, আর আমার মামাও এখানে ঘোরাঘুরি করছে দাদুর কাছে। দাদুকে এতটা বিরক্ত করে কি বলবো তোমাদের, ওই যে কাজ করছে ওইগুলো নিয়েই খেলা শুরু করে দেয়, এটা ওটা ফেলে দেয়, ভীষণই বিরক্ত করে। তো যাই হোক, দাদু নাতনির এই ব্যাপার বেশ ভালোই লাগে আর কি, এই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এত দুষ্টুমি করে দাদুর সাথে, কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে আমি ফ্রেশ হওয়ার জন্য একটু ব্রাশ করে নিলাম, আগে ব্রাশ করে নিয়ে এখন মুখটা ভালো করে ধুয়ে নেবো, হাত মুখ, তারপরে আর কি আর বাকি টুকটাক যা আছে সেগুলো আর কি করতে হবে। বলতে আজকে আর জামা কাপড়গুলো ধুতে পারিনি, ধোয়া হয়নি। দেখলাম যে একটু বেলা হয়ে গেছে, মামামকে খাওয়াতে হবে, আর মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে। আমার এই যে উঠান ঝাড় দিতে দিতে 8টা 8:30 বেজে গেছে, অনেকটা টাইম লেগে গেছে ব্রাশ করে হাত মুখ ধোয়া এগুলো করতে করতে। তো তারপরে এই যে ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে তারপরে আর কি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। তারপর এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন প্রায় 11টার মতো বাজে। তো ভাবলাম তাহলে বসেই থাকবো, এখনই স্নান করে পূজা দিয়ে দিই। যদি মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে আর কি স্নান করে পূজা দিতে যাই, ওই 3টে বেজে যায়। তো ভাবলাম তাহলে সকাল সকালই স্নান করে নিই, আর এখন জানো তো একটু সকাল সকালেই স্নানটা সেরে নিচ্ছি। তো এখন এই যে স্নান করতে যাব, তো তার আগে এই যে পূজার বাসনগুলো ধুয়ে নিলাম, ঠাকুর ঘরটাও মুছে নিয়েছিলাম, নিয়ে তারপরে স্নানে গিয়েছিলাম। তো স্নানটা সেরে এখন এই যে তুলসী আসনটা আগে মুছে নিচ্ছি, তো ফুলটাও তুলতে হবে। তো তুলসী আসনটা মুছে তারপরে আর কি ফুলটা তুলবো। আর এখন জানো তো বাড়িতে এসে পুকুরে স্নান করতে যাই, ভীষণই ভালো লাগে পুকুরে স্নান করতে। শ্বশুরবাড়িতে তো এভাবে পুকুরে স্নান করা হয় না, এই জন্য এই যে বাবার বাড়িতে এসে বাঁধানো পুকুর, তো এই জন্য স্নান করতে ভীষণই ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে তো পুকুর আছে আমাদের ঘরের পেছনে, কিন্তু ওই যে বাঁধানো না, এই জন্য অতটা ভালো লাগে না। কয়েকদিন করেছিলাম আর করা হয়নি। তারপরে
তুলসী আসন মুছে ফুল তুলে পূজাও দিয়ে দিয়েছিলাম। তারপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এখন একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো এখন এই যে ঘরে সন্ধ্যা দিয়ে নিলাম, তুলসী আসনেও সন্ধ্যা দিয়ে নিব। সন্ধ্যা বাতি দিয়ে তারপর মাম্মামকে খাইয়ে পড়তে বসাতে হবে। তোর মাসি আর কি পড়তে বসিয়েছিল। তারপর মা এখানে রান্না করছে ছোলা। তো অনেকদিন পরে আর কি ছোলা মুড়ি খাবো, বাড়িতে আসলেই খাওয়া হয় আর কি। আর আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে ছোলা মুড়ি। তো ভীষণই ভালো লেগেছিলো ছোলা মুড়ি। তো এখন এই যে খেতে বসে গিয়েছি। তো আমি আর বোন এই যে বারান্দাতে বসেছি, আর মাম্মাম সোনা আমার সাথে সাথে খাচ্ছে। মাম্মামও ভীষণ পছন্দ করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি।